আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 2014 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষটা ঈমানের সাথে এবং ইয়াকিনের সাথে মাহে রমাদানুল মুবারকের সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে সামনে রমাদানুল মুবারকের মাস আসছে, এই রমাদানুল মুবারকের মাস আসার পরে মুমিনদের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত? মুমিনরা কিভাবে প্রস্তুতি নেবে? আজকের সমাজে দেখা যায় মানুষ প্রস্তুতি নেয়, রমজানুল মুবারকের মাস আসলে মানুষ প্রস্তুতি নেয় কিভাবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করা যায়। যিনি ধনী মানুষ আছেন তিনি চিন্তাধারা করেন কিভাবে বাজার হাট করেন, বাড়ির মধ্যে এই বেশি বেশি খাবার গ্রহণ করা যায়, ইফতারের সময় ভালো ভালো আইটেম খাওয়া যায়। যারা কাপড়ের ব্যবসায়ী তিনারা চিন্তাধারা করেন এই রমজানুল মুবারকের মাসে কিভাবে বেশি ব্যবসা করা যায়। আছে না নাই? কিভাবে বেশি ব্যবসা করা যায়। ব্যবসায়ী মানুষ তিনি এই চিন্তাধারা করেন যে রমজানুল মুবারকের মাসে কাপড় বিক্রি হবে বেশি, অতএব ভালো ভালো আইটেমের কাপড় গড়ে তুলতে হবে। আসলেই কি একজন মুমিনের এমন প্রস্তুতি হওয়া জরুরি ছিল? জি না। মুমিনের প্রস্তুতি হবে, যেহেতু রমাদানুল মুবারকের মাস, সেহেতু মুমিনের প্রস্তুতি হবে যে এই রমাদানুল মুবারক আমি কিভাবে তাড়াতাড়ি পাবো। এই রমাদানুল মুবারক বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসটা আমি কিভাবে কাজে লাগিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারি। তাহলে এই রমজান মাসকে সামনে রেখে সংক্ষিপ্ত হয়ে বলছি, আমরা 5টি প্রস্তুতি নিব। কয়টি প্রস্তুতি? কথা বুঝেন না? একটু জোরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকের জন্য আমাদের প্রস্তুতি কয়টি বলেন তো? 5টি। প্রথম নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব। প্রথম নাম্বার আমাদের দায়িত্ব, আমরা বেশি বেশি দোয়া করব, হে আল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। বলি আল্লাহুম্মা আমিন। এই একটি প্রস্তুতি। 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তাওবা করব। জীবনের সমস্ত গুনাহের জন্য রবের দরবারে ইস্তেগফার করব, তাওবা করব, খালিস তাওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা। হে আল্লাহ, জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের উপর আয় আল্লাহ আমি অনুতপ্ত হয়ে তাওবা করতেছি। আল্লাহ, রমজান আসার আগে আগে আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। দেখেন, আপনি যদি গুনাহ মুক্ত হয়ে রমাদানুল মুবারকে প্রবেশ করতে পারেন, তাহলে এই রমজানের বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে রমজানের গুরুত্ব, ফজিলত এবং মাসালা মাসাইল সম্পর্কে জানা। মুমিনের প্রস্তুতি হচ্ছে রমাদানুল মুবারকের গুরুত্ব কি, ফজিলতটা কি, তাৎপর্য কি, রমজানুল মুবারকের মাসালা মাসাইল কি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নাম্বার হচ্ছে আপনি রমাদানুল মুবারকের আগে প্রস্তুতি নেবেন। আপনার গত বছরের যদি কাজা রোজা থেকে থাকে, বিশেষ করে মা বোনদের এটা হয়ে থাকে, যদি মা বোনদের কাজা রোজা হয়ে থাকে বা পুরুষের কাজা রোজা থেকে থাকে গত বছরের রোজা, তাহলে আমরা এই কাজা রোজা শাবান মাসে আদায় করব। কাজা রোজা আদায় শেষ করে রমাদানুল মুবারকে আমরা প্রবেশ করব। 5 নম্বরে আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, মোবাইল থেকে, ফেসবুক থেকে যেন আমরা রমাদানুল মুবারকে বিরত থাকতে পারি। বেশি মোবাইল ব্যবহার করা যাবে না, ফেসবুক বেশি ইউজ করা যাবে না। 6 নম্বরে হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নিব যে যেহেতু রমাদানুল মুবারকের মাস আসছে, সেহেতু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আনন্দ হতে হবে যে রমাদানুল মুবারকের মাস আসছে। বিগত বছর রমাদানুল মুবারকে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যেই জিনিস আমাকে বাধা দিয়েছিল, এই কোরআন তিলাওয়াতে, তাসবিহ তাহলিল আদায় করতে যে জিনিস আমাকে বাধা দিয়েছে, এই জিনিসগুলা খুব দ্রুত সেরে ফেলা, এই জিনিসগুলো দ্রুত আদায় করা, এই আদায় করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফিটফাট হয়ে আমরা রমাদানুল মুবারকের প্রবেশ করব। বলে ইনশাআল্লাহ। এবার আসেন, এই রমাদানুল মুবারক উপলক্ষে আকাশে প্রস্তুতি নেওয়া হয় কিনা? নেওয়া হয়। কেমন প্রস্তুতি নেওয়া হয়?
আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা 1898 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদানুল মুবারকের মাস প্রবেশ করে, যখন রমাদানুল মুবারকের মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, বলি সুবহানাল্লাহ। প্রথমে আসেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া হাসিল করতে পারো। এই তাকওয়া জিনিসটা কি? দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তীদেরকেও তাকওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন 4 নম্বর সূরা নিসার 131 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনা আল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের আগে যাদেরকে কিতাব দিয়েছিলাম, তোমাদের আগে যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছিলাম, আমি তাদেরকে এবং তোমাদেরকে আদেশ করছি। কি আদেশ করছেন? যে যাতে তোমরা তাকওয়া অর্জন করো, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দিয়েছিলাম তাদেরকেও আদেশ করেছি এবং তোমাদেরকেও আদেশ করছি, আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা রবকে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। দেখেন তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, মানে আমাদেরকে বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া হাসিল করো, তাকওয়া অর্জন করো, হাক্কা তুকাতিহি, যেমনটা রবকে ভয় করা উচিত। এরপরে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। তাহলে এখান থেকে বুঝলাম শুধুমাত্র ঈমানদার হলেই হবে না, ঈমানদার এমনভাবে ঈমানদার হতে হবে, এমনভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে মুসলমান যারা, তারা কখনো রবের বিধান অমান্য করতে পারে না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে মুমিন এবং মুসলমানদেরকে আবার ইরশাদ করেছেন, হে মুমিন এবং মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেকের চিন্তা করা উচিত, প্রত্যেকের ভাবনা করা উচিত ওই মানুষটা আগামীকালের জন্য কি প্রেরণ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা রবকে ভয় করো, আর তোমরা প্রত্যেকেই আগামীকালের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য, কবরের জন্য কি তোমরা নেক আমল করতেছো একটু চিন্তা করো, ভাবনা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলেন, হে আমার বান্দারা, তোমরা রবকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন,
তোমরা যা করো তোমাদের রব সেই সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল। বলি সুবহানাল্লাহ। প্রশ্ন হলো তাকওয়া জিনিসটা কি? রবকে ভয় করার জিনিসটা কি? তাকওয়ার সহজ এবং সরল অনুবাদ হলো ভয় করা, ভীত থাকা, সন্ত্রস্ত থাকা, বিরত থাকা। মানে হচ্ছে আপনি গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত করে রাখবেন, গুনাহের কাছ থেকে আপনি বিরত থাকবেন, আপনি গুনাহের কাজ করবেন না। মানে আপনি তাকওয়া অবলম্বন করলেন, রবকে ভয় করলেন। কোনো মানুষ যদি তাকওয়ার শুধুমাত্র অর্থ নেই রবকে ভয় করা, তাহলে তাকওয়ার শব্দের পরিপূর্ণ অর্থ হয় না। এজন্য সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তাকওয়া শব্দের অর্থ হলো চারটি বিষয়ের সমন্বয়ের নাম হলো তাকওয়া। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম। তিনি বলেন আত-তাকওয়া হিয়াল খাউফুম মিনাল জালিল, রবকে পরিপূর্ণভাবে ভয় করা। আপনি আপনার রবকে আপনি পরিপূর্ণভাবে ভয় করবেন, রবকে যেমনটা ভয় করা উচিত, রবকে পরিপূর্ণভাবে ভয় করা মানে হলো রাতের অন্ধকারে দরজা বন্ধ করে দিলেন। এই সময় আপনি যদি কোনো খারাপ কাজ করেন, গুনাহের কাজ করেন, আপনার সমাজের মানুষ দেখবে না, পরিবারের মানুষ দেখবে না, আপনার বন্ধু বান্ধব আপনাকে দেখবে না। আপনি যদি এই সময় গুনাহের কাজ করেন, একমাত্র দেখবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। এই যে আপনি গুনাহের কাজটা করবেন রাতের অন্ধকারে দরজা বন্ধ করা অবস্থায়, এই সময় যদি আপনার ভিতরে রবের ভয় চলে আসে, আর এই সময় যদি আমি গুনাহের কাজ করি, খারাপ কাজ করি, সমাজের মানুষ আমাকে দেখবে না, আমার ভাই আমাকে দেখবে না, পরিবারের মানুষ আমাকে দেখবে না, আমার বিবি বাল বাচ্চা দেখবে না, কিন্তু যিনি দেখবেন আমার রবের চক্ষু ফাঁকি দেওয়া যাবে না। আপনি এই বয়ে গুনাহের কাছ থেকে বিরত থাকলেন। এই জিনিসের নাম হলো আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। সাইয়েদনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কাজ পরিচালনা করেন, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। তিনি তিনার সমাজের মধ্যে ঘুরে বেড়াতেন আর তিনার রাষ্ট্রের মধ্যে তিনি তদারকি করতেন, সমাজের মধ্যে কোন মানুষ কীভাবে রাত যাপন করতেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার রাষ্ট্রের মধ্যে ভ্রমণ করতেছেন, তিনি দেখলেন একটি বাঙ্গা ঘরের মধ্যে টিম করে আলো জ্বলে। তিনি ওই ঘরের দিকে একটু উকি দিলেন, ঘরের কাছাকাছি গেলেন, যাওয়ার পরে দেখলেন ঘরের ভিতরে টিম করে আলো জ্বলে। তিনি লক্ষ্য করলেন ঘরের ভিতর বৃদ্ধ মা তার মেয়েকে বলছেন, আমার মেয়ে শোনো, আজকে যে তুমি দুধ দহন করেছ, এই দুধের পরিমাণটা কেমন? মেয়ে বলল, মা আজকে যে দুধটা দহন করেছে এই দুধের পরিমাণ হচ্ছে একেবারেই কম। মা বললেন, আমার মেয়ে, এই কম পরিমাণ দুধ যদি তুমি বাজারে বিক্রি করো তাহলে আমাদের দিনাতিপাত করা যাবে না। তুমি এক কাজ করো, এই দুধের মধ্যে একটু পানি মিশাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের বাহির থেকে লক্ষ্য করতেছেন, ঘরের ভিতরে মেয়েকে তার মা বলছে, তুমি দুধের মধ্যে পানি মিশাও। আর মেয়ে বলছেন, মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। আপনি কি জানেন নাই আমাদের রাষ্ট্রের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আইন জারি করেছেন। এই আইনটা হলো খাদ্যের মধ্যে ভেজাল মিশানো যাবে না, খাদ্যকে নিরাপদ রাখতে হবে, ভালো রাখতে হবে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিষিদ্ধ করেছেন, অতএব খাদ্যের মধ্যে পানি মিশানো যাবে না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মেয়ে যখন কথা বলল, ওই মা তার মেয়েকে বলছে, মেয়ে শুনো, যেই ওমর আইন জারি করেছেন সেই ওমর তো এখন দেখতেছেন না। দেখেন মেয়েকে মা বলছে, মা, এখন যদি দুধের মধ্যে পানি মিশাও ওমর দেখবে না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাহিরে দাঁড়িয়ে আছেন, তারা জানে না। মেয়ে বলল, আমার মা, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, আর যদি মিশাই ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওমরেরও রব যিনি সেই আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। বলি সুবহানাল্লাহ। যেই সময় মেয়েটা এই কথা বলল, বাহির থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের এই বিষয়টা তিনি শুনলেন এবং তিনি অভিভূত হলেন। তিনি ওই মেয়েটার ভিতরে তাকওয়া দেখলেন। এই মেয়েটা যদি চাইতো এই মুহূর্তে পানি মিশাতে পারতো, কিন্তু পানি মিশায় নাই। পরের দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ের জন্য তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। তোমার মেয়েকে আমার পুত্রর জন্য প্রস্তাব দিলাম বিয়ের, আমার পুত্রের জন্য তোমার মেয়েকে পুত্রবধূ হিসেবে নিতে চাই। পরবর্তীতে
ওই মেয়ের ঘরের মধ্যে যিনি জন্মগ্রহণ করেছিলেন খলিফাতুল মুসলিমিন পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ, বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আত্তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল হচ্ছে সদা সর্বদা রবকে ভয় করতে হবে। আপনি গুনাহের কাজ কখনো করবেন না। প্রিয় হাজিরিন, এরপরে হচ্ছে ওয়ালা আমালু বিত-তানজিল। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন, নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের বিধান আমাদের জন্য দিয়েছেন। কোরআনের মধ্যে আপনি আদেশ পাবেন, নিষেধ পাবেন, ওইগুলো আপনি মেনে চলবেন। কোরআনের মধ্যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন ওই দিকে যাওয়া যাবে, ওই দিকে যাওয়া যাবে না। আপনি মুমিন মুসলমান হিসেবে ওই কোরআনের বিধানকে আপনি পালন করবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, তার নাম হলো তাকওয়া। 3 নম্বর হলো তাকওয়া। 3 নম্বর ব্যাখ্যা হলো ওয়াল কিনাতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। বলেন তো আমরা কি অল্পে তুষ্ট থাকি? না, আমরা অল্পে তুষ্ট থাকি না। আমাদের যদি 1 একর বাড়ি থাকে, আমরা চেষ্টা করি আরো 1 একর বাড়ি আমরা জোগাড় করব। আমার যদি একটি গাড়ি থাকে, আমি চেষ্টা করি আরেকটা গাড়ির কিভাবে মালিক হওয়া যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তাকওয়া অর্জন তখনই করতে পারবেন যখন অল্পে তুষ্ট থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন তাকেই আমি সন্তুষ্ট, আমি শুকরিয়া আদায় করব আমার রবের। সদা সর্বদা আমি বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকেই মনোনীত করেছেন, এটা পেয়েই আমি সন্তুষ্ট, বলি আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আপনি অল্প তুষ্ট থাকবেন, কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী আদম সন্তান অল্পে তুষ্ট থাকি না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের পেট দুনিয়াতে ভরবে না যতক্ষণ না তার পেট কবরের মাটিতে ভরবে। আদম সন্তানের পেট তখনই ভরবে যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে কবরের মাটিতে আদমের পেট ভরবে। তাকওয়ার 4 নম্বর ব্যাখ্যা হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনি মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে দাফন করা হবে, আপনার শুরু হয়ে গেল আখেরাতের জীবন, বারজাখে জিন্দেগি শুরু হয়ে গেল। এই কবরের মধ্যে মা যাবে না, বাবা যাবে না, স্ত্রী পুত্র কিছু যাবে না, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু আপনার সাথে যাবে না। আজকে যেই সন্তানের জন্য আপনি হারাম রাস্তায় টাকা উপার্জন করেন, আজকে যেই সন্তানের জন্য আপনি মানুষের সাথে বিবাদ সৃষ্টি করেন, ওই সন্তান আপনি মারা গেলে কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে আপনার সন্তান আর যাবে না। নিষ্ঠুরের মতো আপনাকে দাফন করে মাটির মধ্যে পাড়িয়ে পাড়িয়ে মাটি দিয়ে আপনার সন্তান বাড়িতে চলে আসবে 2 দিন 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস। এরপরে সন্তান আপনার সুখ, আপনি বাবা মারা যাওয়ার যে কষ্ট, সন্তান অটোমেটিক সেই ব্যথা বলে যাবে। এজন্য ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, মৃত্যুর পরবর্তী জীবন আখিরাতের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। এই 4টি বিষয়ের নাম হলো তাকওয়া। আবার বলছি আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ইস্তিদাদু ওয়াল কিনাতু বিল কালিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। এই 4 জিনিসের নাম হলো তাকওয়া। এরপরে তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3 জিনিসের নাম হলো তাকওয়া। তিনি বলেন আইয়াতু আল্লাহ ফালা ইউসা, প্রত্যেক কাজে আল্লাহর আনুগত্য করা, আনুগত্যের বিপরীত কোনো কাজ না করা। 2 নম্বর হলো ওয়া আইয়ুযকারা ফালা ইউসা, আল্লাহ রাব্বুল আলামিনকে সদা সর্বদা স্মরণ করা, কখনো বলে না যাওয়া। ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কখনো ও কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। এই 3 জিনিসের নাম হলো তাকওয়া। আরো সহজ ভাষায় বলি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন ভাই কাব, তাকওয়া সম্পর্কে আমাকে একটু শোনাও, তাকওয়া জিনিসটা কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর, ভাই ওমর,
তাকওয়া জিনিস বোঝার জন্য আমাকে প্রশ্ন করেছেন। তার পূর্বে আপনি আমাকে একটি প্রশ্নের জবাব দিন। বলে কি, আপনি যদি কোনো একটি কাঁটাযুক্ত জঙ্গল অতিক্রম করেন, যেই জঙ্গলের মধ্যে শুধু কাঁটা আর কাঁটা, এই জঙ্গলটা যদি আপনি অতিক্রম করেন, কিভাবে অতিক্রম করবেন? ওমর ইবনুল খাত্তাব বললেন, ভাই শোনো, আমি যখন এই রাস্তা অতিক্রম করব, উভয় পাশের কাঁটা যাতে করে আমার শরীরের মধ্যে না লাগে, আমার শরীরের কাপড় যেন না ছিঁড়ে, এজন্য আমি আমার শরীরটাকে আঁটোসাঁটো করে, কাপড়কে আঁটোসাঁটো করে আমি রাস্তা অতিক্রম করব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাকওয়া হচ্ছে ওই জিনিসের নাম, দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করতে গেলে ডানে বামে সামনে পিছনে আপনাকে অপরাধ গ্রাস করবে, গুনাহের কাজ আপনাকে আহ্বান করবে, কিন্তু আপনি একজন মুমিন হয়ে, আপনি একজন তাকওয়াবান মুসলমান যদি হতে চান, এই গুনাহের কাজে যাওয়া যাবে না। আপনি শুধুমাত্র রবের রাস্তায় থাকতে হবে, ওই জিনিসের নাম হলো তাকওয়া। প্রিয় হাজিরিন, তাকওয়া আপনাকে কিভাবে হাসিল করবেন, আপনি কোন পদ্ধতিতে তাকওয়া অর্জন করবেন? এজন্য তাকওয়া অর্জন করার জন্য কয়েকটি পদ্ধতি বলতেছি। এক নম্বর পদ্ধতি হলো, আপনি যদি তাকওয়াবান মুসলমান হতে চান, তাকওয়া হাসিল করতে চান, তাকওয়া অর্জন করতে চান, তাহলে প্রথম নম্বরে হলো সদা সর্বদা আল্লাহ তাআলাকে আপনি স্মরণ করবেন। যদি আপনি সদা সর্বদা আমার রবকে স্মরণ করতে পারেন, তাহলে আপনি কখনো গুনাহের কাজ করবেন না। আপনার ভিতরে রবের ভয় থাকবে, তাকওয়া চলে আসবে। কারণ হচ্ছে, আপনি দুনিয়ার যেই জায়গার মধ্যে যান না কেন, সমুদ্রের অতল গহীনে যদি গিয়ে আপনি অবস্থান করেন, এরপরেও আমার রব আপনাকে দেখতে পারবেন। আপনি যদি উঁচু দুর্গ নির্মাণ করে আকাশে অবস্থান করেন, আমার রব আপনাকে সেখানেও দেখতে পারবেন। আপনি যদি গ্লাস ফিটিং করে ঘরের মধ্যে অবস্থান করেন, আমার রব আপনাকে দেখতে পারবেন। এজন্য তাকওয়া অর্জন করতে হলে প্রথম নাম্বার উপায় হলো সদা সর্বদা আমাদের রব আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ রাখতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে ভোলা যাবে না। তাকওয়া অর্জন করার দুই নাম্বার উপায় হচ্ছে কোরআন শিক্ষা করা। তাকওয়া হাসিল করার, তাকওয়া অর্জন করার দুই নাম্বার উপায় হলো কোরআন শিক্ষা করা। যেই কালামুল্লাহ শরীফ আল্লাহ রব্বুল আলামিন রমজানুল মুবারকের মাসে অবতীর্ণ করেছেন, এই কালামুল্লাহ শরীফ আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ হচ্ছে, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু নিদর্শন দিয়েছেন, এমন কিছু উপমা আল্লাহ রব্বুল আলামিন উপস্থাপন করেছেন, যেই উপমাগুলো আপনি পড়ার পরে আপনি রবকে চিনতে পারবেন, আপনার রবের পরিচয় পেয়ে যাবেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 39 নম্বর সূরা জুমার এর 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কুরআন মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত এবং উপমা উপস্থাপন করেছি। কি জন্য? লাআল্লাকুম ইয়াতাযাক্কারুন, যাতে তারা উপদেশ গ্রহণ করে, যাতে আপনি উপদেশ গ্রহণ করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন উপমা আল্লাহ দিয়েছেন। এরপরে 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। এই কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি। কুরআনান আরাবিয়া, আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি। এই কোরআনের মধ্যে কোনো পেছানো কথা নাই, কোনো বক্রতা নেই। এরপরে বলছেন যে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। বলি সুবহানাল্লাহ। হাজিরিন, এরপরে আপনি যদি তাকওয়া হাসিল করতে চান, তাকওয়া অর্জন করতে চান, তাকওয়া অর্জন করার তৃতীয় নম্বরে উপায় হলো আপনি ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করবেন। আপনি যদি রবের ইবাদত ইখলাসের সহিত একনিষ্ঠ নিয়তে করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাকওয়া দান করবেন, আপনি তাকওয়াবান মুসলমান হতে পারবেন। 2 নম্বর সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষরা শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত বন্দেগী করো, রবের গোলামি করো। আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন, যিনি তোমাদেরকে তৈরি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানিয়েছেন। এই দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকেও বানিয়েছি, অতএব তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো। প্রশ্ন হলো, কেন গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে মুত্তাকি হওয়ার 3 নম্বরে উপায় হলো রবের গোলামি করা ইখলাসভাবে। প্রিয় হাজিরিন, এরপরে আসুন সংক্ষিপ্তভাবে বলছি, যদি কোনো মানুষ তাকওয়া অর্জন করে, তাহলে ওই তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলমানকে কি পুরস্কার দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়া অর্জন করবে যে মানুষ, তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যে মানুষ তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকেই ভালোবাসবেন। 9 নম্বর সূরা আত-তাওবার 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকেই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকেই পছন্দ করেন, ভালোবাসেন। তাহলে যদি আমরা তাকওয়াবান হই, মুত্তাকি হই, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার হলো, যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারীর সকল পাপ মোচন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, 65 নম্বর সূরা তালাকের 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তিনি তার পাপসমূহ ক্ষমা করে দিবেন, তার অপরাধসমূহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, আর তাকে দান করবেন মহা পুরস্কার। বলি সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, যে মানুষটা তাকওয়া অর্জন করবে, মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন, এমন জায়গা থেকে তার খাবারের বন্দোবস্ত করবেন, ওই মানুষটা কখনো কল্পনাও করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 65 নম্বর সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্যা থেকে উত্তরণের রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, ওই মানুষটা কল্পনাও করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, তাকওয়া অর্জন করলে 4 নম্বর পুরস্কার হলো, আখিরাতে মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। আপনি যদি মুত্তাকি হতে পারেন, দুনিয়ার জমিনে তাকওয়াবান মুসলমান হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। 15 নম্বর সূরা আল হিজরের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুত্তাকিগণ বিভিন্ন বাগ বাগিচা এবং নানান প্রসবনের মধ্যে অবস্থান করবে, মানে মুত্তাকিরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজির, এবার আসেন, এই যে তাকওয়ার বিষয়গুলো বললাম, এই তাকওয়া অর্জন করার জন্য মুখ্যম একটি সময় হচ্ছে রমাদানুল মুবারকের মাস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছে, যেরকম ভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। প্রিয় হাজিরিন, এই যে সামনে রমাদানুল মুবারকের মাস আসছেন, এই রমাদানুল মুবারকের মাস আসার পরে মুমিনদের জন্য কি প্রস্তুতি নেওয়া উচিত, মুমিনরা কিভাবে প্রস্তুতি নেবে? আজকের সমাজে দেখা যায় মানুষ প্রস্তুতি নেয়, রমজানুল মুবারকের মাস আসলে মানুষ প্রস্তুতি নেয় কিভাবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করা যায়। যিনি ধনী মানুষ আছেন তিনি চিন্তাধারা করেন কিভাবে বাজার হাট করেন, বাড়ির মধ্যে এই বেশি বেশি খাবার গ্রহণ করা যায়, ইফতারের সময় ভালো ভালো আইটেম খাওয়া যায়। যারা কাপড়ের ব্যবসায়ী তিনারা চিন্তাধারা করেন এই রমজানুল মুবারকের মাসে কিভাবে বেশি ব্যবসা করা যায়, আছে না নাই? কিভাবে বেশি ব্যবসা করা যায়। ব্যবসায়ী মানুষ তিনি এই চিন্তাধারা করেন যে রমজানুল মুবারকের মাসে কাপড় বিক্রি হবে বেশি, অতএব ভালো ভালো আইটেমের কাপড় গড়ে তুলতে হবে। আসলেই কি একজন মুমিনের এমন প্রস্তুতি হওয়া জরুরি ছিল? জি না। মুমিনের প্রস্তুতি হবে, যেহেতু রমাদানুল মুবারকের মাস, সেহেতু মুমিনের প্রস্তুতি হবে যে এই রমাদানুল মুবারক আমি কিভাবে তাড়াতাড়ি পাবো। এই রমাদানুল মুবারক বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এই মাসটা আমি কিভাবে কাজে লাগিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে পারি। তাহলে এই রমজান মাসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে বলছি আমরা 5টি প্রস্তুতি নিব। কয়টি প্রস্তুতি? কথা বুঝেন না? একটু জোরে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। প্রিয় হাজিরিন, রমজানুল মুবারকের জন্য আমাদের প্রস্তুতি কয়টি বলেন তো? 5টি। প্রথম নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব। প্রথম নাম্বার আমাদের দায়িত্ব, আমরা বেশি বেশি দোয়া করব, হে আল্লাহ আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। এই একটি প্রস্তুতি। 2 নাম্বার প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, তাওবা করব, জীবনের সমস্ত গুনাহের জন্য রবের দরবারে ইস্তেগফার করব, তাওবা করব, খালিস তাওবা, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবা। হে আল্লাহ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপের উপর আয় আল্লাহ আমি অনুতপ্ত হয়ে তাওবা করতেছি। আল্লাহ রমজান আসার আগে আগে আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। দেখেন, আপনি যদি গুনাহ মুক্ত হয়ে রমাদানুল মুবারকে প্রবেশ করতে পারেন তাহলে এই রমজানের বেশি সওয়াব আপনি হাসিল করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে রমজানের গুরুত্ব, ফজিলত এবং মাসালা মাসাইল সম্পর্কে জানা। মুমিনের প্রস্তুতি হচ্ছে রমাদানুল মুবারকের গুরুত্ব কি, ফজিলতটা কি, তাৎপর্য কি, রমজানুল মুবারকের মাসালা মাসাইল কি, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। 4 নাম্বার হচ্ছে আপনি রমাদানুল মুবারকের আগে প্রস্তুতি নেবেন আপনার গত বছরের যদি কাজা রোজা থেকে থাকে, বিশেষ করে মা বোনদের এটা হয়ে থাকে, যদি মা বোনদের কাজা রোজা হয়ে থাকে বা পুরুষের কাজা রোজা থেকে থাকে গত বছরের রোজা, তাহলে আমরা এই কাজা রোজা শাবান মাসে আদায় করব। কাজা রোজা আদায় শেষ করে রমাদানুল মুবারকে আমরা প্রবেশ করব। 5 নম্বরে আমাদের প্রস্তুতি হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া, মোবাইল থেকে, ফেসবুক থেকে যেন আমরা রমাদানুল মুবারকে বিরত থাকতে পারি। বেশি মোবাইল ব্যবহার করা যাবে না, ফেসবুক বেশি ইউজ করা যাবে না। 6 নম্বরে হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নিব যে যেহেতু রমাদানুল মুবারকের মাস আসছে সেহেতু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আনন্দ হতে হবে যে রমাদানুল মুবারকের মাস আসছে। বিগত বছর রমাদানুল মুবারকে নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে যেই জিনিস আমাকে বাধা দিয়েছিল, এই কোরআন তিলাওয়াতে, তাসবিহ তাহলিল আদায় করতে যে জিনিস আমাকে বাধা দিয়েছে, এই জিনিসগুলা খুব দ্রুত সেরে ফেলা, এই জিনিসগুলো দ্রুত আদায় করা, এই আদায় করে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফিটফাট হয়ে আমরা রমাদানুল মুবারকের প্রবেশ করব বলে ইনশাআল্লাহ। এবার আসেন, এই রমাদানুল মুবারক উপলক্ষে আকাশে প্রস্তুতি নেওয়া হয় কিনা? নেওয়া হয়। কেমন প্রস্তুতি নেওয়া হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারকের মাসে জান্নাতের দরজাগুলা খুলে দেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর বর্ণনা 1898 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
যখন রমাদানুল মুবারকের মাস প্রবেশ করে, যখন রমাদানুল মুবারকের মাস আসে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন আমাদের জন্য। আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, ওপেন করে দেন। এরপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের সম্মানার্থে তার মুত্তাকি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, আর মরদুদ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকলবন্দি করে রাখেন। সহিহ মুসলিমের বর্ণনা 1079 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان رمضان فتحت أبواب الرحمة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين। আল্লাহর নবী বলেন, إذا كان رمضان فتحت أبواب الرحمة, যখন রমজানুল মুবারকের মাস প্রবেশ করে, আগমন করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দরজাকে ওপেন করে দেন, তার রহমতের দরজাকে খুলে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শিকলবন্দি করেন, যাতে করে ওই রমাদানুল মুবারকের মাসে শয়তান তার মুমিন বান্দাদেরকে যাতে করে ডিস্টার্ব না দিতে পারে, ওই মুমিনরা যেন শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহের কাজ না করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানটাকে শিকলবন্দি করে রাখেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন এই রমাদানুল মুবারকের মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, সিয়ামটাকে ফরজ করেছেন। আমরা এই সিয়ামটা আদায় করব। এই সিয়ামের মানে হলো আপনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাকে আপনি পানাহার থেকে আপনি বিরত থাকবেন। উপোস থাকার নাম শুধুমাত্র সিয়াম নয়। আপনি না খেয়ে থাকলেন, এর নাম রোজা নয়। সিয়াম হচ্ছে তার নাম, আপনি খাবার দাবার থেকে বিরত থাকলেন, পানাহার থেকে বিরত থাকলেন, স্ত্রী সম্ভোগ থেকে আপনি বিরত থাকলেন, পাশাপাশি আপনার চক্ষুটাকে গুনাহের কাজ থেকে হেফাজত করলেন, আপনার কানটাকে গুনাহের কাজ থেকে হেফাজত রাখলেন, হাতটাকে খারাপ কাজ থেকে বিরত রাখলেন, পাটাকে খারাপ কাজ থেকে বিরত রাখলেন, তার নাম হলো সিয়াম। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি রোজাদার, তখন যদি কোনো মানুষ তোমার সাথে ঝগড়া করতে আসে, তখন তুমি বলবে যে আনা সাইমুন, আমি হচ্ছে রোজাদার, এখন তোমার সাথে ঝগড়া করার আমার সময় নাই। এজন্য রোজা থাকা অবস্থায় অশ্লীল গালিগালাজ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, কোনো মানুষকে গালি দেওয়া যাবে না। প্রিয় হাজিরিন, এখন আসেন রোজা যদি রাখি তাহলে কি পুরস্কার। যে মানুষ রোজা রাখবেন, রোজাদারদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? তাহলে একটু শব্দ দিবেন, একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে। লা ইলাহা, লা ইলাহা। প্রিয় হাজির, রোজাদারদের জন্য কি পুরস্কার। এই যে সামনে রোজা আসছে, রমজান মাস আসছে, আপনি যে সিয়াম রাখবেন, রোজা রাখবেন, এই রোজাকে আপনি এমনি এমনি রাখতেছেন না, আপনার জন্য আল্লাহ পুরস্কার বরাদ্দ করেছেন। এই পুরস্কারটা কি? এই পুরস্কার শুনতে আমরা রাজি আছি তো? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে পুরস্কার নিজ হাতে প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। কে দিবেন? আল্লাহ নিজে আমাদেরকে রোজার প্রতিদান দিবেন। যেমন অন্যান্য ইবাদত, নামাজ, এরপরে জাকাত, হজ, এগুলার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন না। কিন্তু আল্লাহ বলছেন একমাত্র ইবাদত, কেবলমাত্র ইবাদত, এই সিয়াম, এই রোজার পুরস্কার আমি আমার বান্দাদেরকে নিজ হাতে দেব। বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা 1151 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ বাড়িয়ে দেন। আদম সন্তান যেই নেক আমল করে, আপনি নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন।
কিন্তু কেবলমাত্র একটি ইবাদত, এই সিয়ামের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন বেহিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ক্বালাল্লাহু আযজা ওয়া জাল ইল্লা সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন শুধুমাত্র রোজা ব্যতীত, কারণ হচ্ছে ফাইন্নাহু লি, এই রোজাটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে প্রদান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই রোজার প্রতিদান আমাদেরকে দিবেন। 2 নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার সারাদিন রোজা থাকার কারণে, বলেন তো মুখের মধ্যে দুর্গন্ধ হয় কিনা? একটা গন্ধ চলে আসে, মানুষ উপোস থাকার কারণে তার পাকস্থলী সেখান থেকে একটি গ্যাস বের হয়, এই গ্যাসের কারণে মানুষের মুখে দুর্গন্ধ চলে আসে। এটা আমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রোজাদারদের জন্য রয়েছে 2টি আনন্দ। কয়টি আনন্দ? 2টি। এটা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা 1151 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসওয়াইমি ফারহাতান, রোজাদারদের জন্য 2টি সুসংবাদ, 2টি আনন্দের সময়। কখন কখন? ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা খুশি হচ্ছে যখন সে ইফতার করে। সুবহানাল্লাহ। আপনি সারাদিন রোজা রাখলেন, উপোস আছেন, এই মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে আপনার সামনে ইফতারি, দেখেন তো এই সময় দুনিয়ার অন্যান্য সুখ একদিকে আর ইফতারি সামনে নিয়ে আপনি বসে আছেন, এই আনন্দটা অন্যরকম আনন্দ। আপনিও ইফতার করতেছেন, আরেকজন বেরোজাদার যে রোজা রাখে না সেও ইফতারি নিয়ে বসলো, বলেন তো 2 জনের আনন্দ কি এক? না। যে রোজা রাখে নাই সেও ইফতারি নিয়ে বসছে, কিন্তু মনে মনে জানা আছে আমি তো সুর, আমি রোজা রাখি নাই। আর যে সারাটা দিন রোজা রেখেছে ওই মানুষটা, তার মুখে যা দেয় তাই ভালো লাগে। আপনি খেজুর মুখে দিলেন, আঙ্গুর মুখে দিলেন, 1 গ্লাস পানিও যদি আপনি পান করেন, মনে হয় যেন এই 1 গ্লাস পানি আপনার কাছে কি বলবো যে অমৃতের মতো এই 1 গ্লাস পানি লাগে, ঠিক কিনা? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটি খুশি হচ্ছে ইফতারের সময়। এই রোজাদার অপেক্ষায় থাকে সারাটা দিন, ইফতারির সামনে রোজা রেখেছে, ইফতারির সামনে এখনো আজান হয় নাই, রবের হুকুম হয় নাই, 1 মিনিট বাকি আছে। বলেন তো কেউ কি 1 মিনিট আগে ইফতার করে? করবে না। যদি বলে যে ভাই তোমাকে আমি 10,000 টাকা দিব, ইফতারটা করো, করবে? করবে না। ওই মানুষটা যদি 10 মিনিট আগে বা 1 মিনিট আগে যদি খেজুর খায়, পানি খায়, কোনো মানুষ তাকে বাধা দিবে? দিতে পারবে না, বা বাধা দিবেও না। কিন্তু দেখেন এই মানুষটা এখন যদি আপনার আমার সামনে খাবার থাকে, যেমন আমার সামনে চা আছে, আমি চা খাচ্ছি, আপনার সামনে যদি আঙ্গুর, বেদানা বা বিভিন্ন জিনিস খানির আইটেম থাকে, আপনি কি অপেক্ষা করবেন? খেতে থাকবেন। হুজুর ওয়াজ আপনি যেদিকেই করেন, আমরা খাবার খাচ্ছি। কিন্তু যখন রোজাদার, তখন সমস্ত দুনিয়ার মানুষও যদি আপনাকে বলে তুমি ইফতারি করো, আপনি ইফতারি করবেন? করবেন না। কখন অপেক্ষা করেন? কার অপেক্ষা করেন? আজানের, রবের হুকুমের অপেক্ষা করেন। এজন্য নবীজি বলছেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারদের জন্য একটি খুশি হচ্ছে ইফতারের সময়, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আর 2 নাম্বার খুশি হলো রোজাদারদের জন্য এই রোজাদাররা যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে। বলি সুবহানাল্লাহ। রোজাদাররা তার রবের সাথে সরাসরি সাক্ষাৎ করবে। যখন রোজাদাররা রবের সাথে সাক্ষাৎ করবে, এটা হচ্ছে রোজাদারদের জন্য 2 নাম্বার খুশি। 4 নাম্বার রোজাদারদের জন্য পুরস্কার হচ্ছে রোজাদারের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর সুবহানাল্লাহর আওয়াজ এত কম, আল্লাহ আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আর সুবহানাল্লাহটা জোরে বলতে পারলেন না? একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সহিহ বুখারীর বর্ণনা 2014 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে মানুষটা ঈমানের সাথে এবং ইয়াকিনের সাথে মাহে রমাদানুল মুবারকের সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন। এজন্য আসুন, যেহেতু সামনে রমাদান মুবারকের মাস, আমরা যেন এই সিয়ামটা সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এবার আসেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি, যারা রোজা রাখতে পারবেন না, সমাজের মধ্যে অনেক মানুষ অসুস্থ আছেন,
যারা রোজা রাখতে অপারগ, একেবারেই পারেন না বা অসুস্থতার কারণে রোজা রাখতে পারবেন না, দেখা গেল যে তিনি রোজা শেষ হওয়ার পরে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে তিনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করবেন। কি আদায় করবেন? ফিদিয়া আদায় করবেন। একজন মানুষ, তার উপর রোজা ফরজ, কিন্তু অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না বা পারবেন না, বা যদি রোজা রাখেন তিনি আরও বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় দেখা যায় যে যদি রোজা শেষ হওয়ার পরেও তিনি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না, তাহলে তিনার পক্ষ থেকে ফিদিয়া আদায় করবে। ফিদিয়াটা কি? প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানো, একজন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো, এটা হচ্ছে ফিদিয়া। এখন প্রশ্ন হলো, এই ফিদিয়াটা কাকে দিবেন? একেবারে নেহায়েত মিসকিন যে সমাজের মধ্যে গরিব, তাকে দিবেন। এখন আপনি ফিদিয়া দিলেন, ফিদিয়া দেওয়ার পরে রমাদান মুবারকের মাস শেষ হলো, আপনি দেখা গেল যে রমজান শেষ হওয়ার পরে এই অসুস্থ মানুষটা তিনি সুস্থ হয়ে গেলেন, তাহলে তার হুকুম কি? তার হুকুম হচ্ছে তিনি কাজা রোজা আদায় করবেন। যেই রোজার জন্য তিনি ফিদিয়া দিয়েছিলেন, এই রোজাগুলা তিনি আদায় করবেন, আর যে ফিদিয়া দিয়েছিলেন এই ফিদিয়াটা তিনার নামে সদকা হয়ে যাবে। কথা বুঝতেছেন? এবার আসেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, তাহলে সে রোজা কাফফারা আদায় করতে হবে। কি আদায় করতে হবে? কাফফারা। ইচ্ছাকৃতভাবে আপনি রোজা রাখেন নাই, ইচ্ছাকৃতভাবে রোজা আদায় না করলে আপনাকে কাজাও আদায় করতে হবে, কাফফারাও দিতে হবে। কাফফারাটা কি? প্রথমে বলি, কেউ যদি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, তাহলে সে টানা 60 দিন রোজা রাখবে। কতদিন? টানা 60 দিন রোজা রাখবে। রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করলে 3টি রাস্তা আছে তার। একটা হচ্ছে একজন গুলাম আজাদ করবে, কিন্তু বর্তমানে গুলামের প্রথা নাই, দাস প্রথা নাই, এজন্য এটা রহিত। 2 নাম্বার হচ্ছে টানা 60 দিন আপনাকে রোজা রাখতে হবে। যদি টানা 60 দিন রোজা রাখতে না পারেন, তাহলে 3 নম্বরে আপনার পদ্ধতি হচ্ছে 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে। কয়জন মিসকিনকে? 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাবার দিতে হবে। এবার আসেন, যদি আপনি টানা 60 দিন রোজা রাখা শুরু করেন, টানা 60 দিন রোজা রাখা শুরু করলেন, আপনি 59টা রোজা রেখেছেন, 60 নাম্বারটা রাখবেন। এখন আপনি ভাবলেন যে আরেকটা দিন আমি গ্যাপ দিই, পরে আরেকদিন রাখবো। যদি এই মধ্যখানে একদিন গ্যাপ দেন, আবার শুরু থেকে 60টা রাখতে হবে। কথা বুঝাতে পারছি? আপনি 59টা রেখেছেন, মধ্যখানে গ্যাপ দিতে পারবেন না, মানে টানা 60টি রোজা রাখতে হবে, মধ্যখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না। আল্লাহ যেন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। যেহেতু আজানের সময় হয়ে যাচ্ছে, আমি শেষ করতেছি। এরপরে আসেন, রমাদানুল মুবারকে আমরা লাইলাতুল কদর তালাশ করব। কি তালাশ করব? লাইলাতুল কদর। আমরা কত রকম রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করি? শুধুমাত্র 27 তারিখ কদর তালাশ করি না, এটা উচিত নয়। শুধুমাত্র 27 তারিখ মসজিদের মধ্যে ইবাদত বন্দেগী করব না,